যে আমরা সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি তোমরা কি জানো? তার আগে তোমরা রাধা গোবিন্দের দর্শন করে নাও আর একটু টাইম নিয়ে পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ এখন 5টা বাজে আর আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন বাজে প্রায় 6:45 আর এখন আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। বাড়ির সকলে মিলে আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুরে। তো আমি এই নিয়ে সেকেন্ডবার যাচ্ছি। আমি আগেরবার গেছিলাম, আগেরবার মানে অনেক দিনই হয়ে গেছে। তো ফ্যামিলির সাথে আবার আজকে যাচ্ছি। চলো, আমাদের বাস করা হয়েছে একটা। তো বাস আসুক আগে, তারপর কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। ভাবি খবর দিল যে বাস চলে এসেছে, এর জন্য মা এখানে বাড়ি লক করে তারপর আমরা চলে গেলাম বাসে। তো দেখতে পাচ্ছি আমরা তিনজনে এখানে পরপর বসে গেছি আর বাপি অন্য সিটে বসে যাবে। আর মাঝপথে আমাদের খিদে পেয়েছে, বাপি বাইরে থেকে বিস্কিট কিনে রেখেছিল, সেটা এখন খেয়ে নিচ্ছি। আর এতক্ষণে তোমরা তো জেনেই গেলে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে। এই ফার্স্ট টাইম মা বাপিদের সঙ্গে আমি মায়াপুর যাচ্ছি। তো অনেকটা রাস্তা চলে আসার পর আমাদেরকে টিফিন দেওয়া হলো সকালের। তো ওর মধ্যে অনেক কিছুই ছিল, ড্রাই ফ্রুটস। তারপর আমরা যেতে যেতে আরেকটা জায়গায় হোল্ড করেছিলাম, সেটা হচ্ছে হাবিবপুর মেবি। তো ওখানেও একটা সুন্দর মন্দির আছে রাধা কৃষ্ণের, তো এখানেই সবাই নামলাম আমরা। মন্দিরটা বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে ছিল। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম আর মন্দিরটা খুবই শান্ত ছিল। ওখানে হরিনাম সংকীর্তনও হচ্ছিল, কিন্তু আমরা রাধাকৃষ্ণের দর্শন পাইনি, কারণ অনেকটাই সকালে আমরা গিয়ে পৌঁছেছিলাম। আর মন্দিরের ভিতরে অনেক দোকানও ছিল, যেখানে এরকম সুন্দর সুন্দর মূর্তি আর তুলসী মালা অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তারপর এমন চার পায়ের বাচ্চাগুলোর সাথে দেখা হলে আর ওদেরকে একটু বিস্কিট খাওয়ালাম। এই মন্দির দর্শন করে আমরা আবার বাসে উঠে গেলাম। আর দেখতেই পাচ্ছি এখানে কতটা নাচানাচি হয়েছে, খুব মজা করেছি আজকে গিয়ে। তারপর আমরা এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে চললাম আমাদের স্বপ্নের জায়গায়। তো আলটিমেটলি পৌঁছে গেছি। আর নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।